রোস্ট রান্না করছি, তাও বাজারের ওই কিনা রোস্টের মশলা ছাড়া। একদম হুবহু ওই টেস্টও পাবা, ওই ঘ্রাণও পাবা। এইভাবে যদি রান্না করো, আবার ওই বাজারের কিনা মশলাটাও লাগবে না। মুশকিল আসান করার জন্য আমি আছি না। মনে করো তোমার খাতিমন বলছে এখন রোস্টের মশলা বাড়ি নেই, দোকানেও জাতি পেছো না, তাই বলে কি তুমি না খাই থাকবা? এটা আমি হতে দিতে পারি বলো? তাহলে চলো, কথা না বাড়ি ঝটপট তোমার রোস্টের মশলা ছাড়াই রোস্ট কিভাবে তুমি রান্না করে নিবা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই জন্যই এখন এই মুরগিটা ভাইজি নিচ্ছি, ভালো করে কাইটি নিছি পিস পিস করে, যেভাবে তুমি পিস করতে চাইছো, ঠিক আছে? তারপর সুন্দর করে ধুই, ওতে আমি 10 মিনিট মতন মাখি রাখছিলাম হচ্ছে ওই তোমার ওই আদা রসুন, হ্যাঁ, আর একটু লেবু চিপি ওতে আমি 10 মিনিট মাখি রাখছিলাম। তারপর এখন দেখো ভাইজি সুন্দর করে তুলে নিলাম। নেওয়ার পরে ওই তেলের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। আমার আগে থেকে বেরেস্তা করা আছে, ঠিক আছে? ওই বেরেস্তাটা পরে আমি হচ্ছে ওর উপর একটু সিটি দেবো না, এই জন্য এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি বাটাও দেবো, ঠিক আছে? আর এই জন্য পেঁয়াজ এখানে একটু কম দিছি। আর এখন দিয়ে দিলাম গরম মশলা, ওই যে দারচিনি। তা যাই হোক, এখন ওইটি দেওয়ার পরে এই যে বললাম পেঁয়াজ বাটা ব্যবহার করবো, এ দেখো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটা বল দিবা, তাহলে ঝোলটা একটু ওই থকথকি মতন হবে না, ঠিক আছে? খাতেও বেশ স্বাদ হয়। এখন দিয়ে ভালো করে একটুক্ষণ ভাইজি নিলাম, অল্প করে, হ্যাঁ, বেশি ভাজা লাগবে না নে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। হ্যাঁ, এই যে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। তোমার মুরগি যে পরিমাণ তুমি রোস্ট বানাইছো সেই পরিমাণে কিন্তু দিবা, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে দিছি, ঠিক আছে? আর তারপরে এখন এগুলো আবার একটুক্ষণ আমি ভাইজি নিচ্ছি, ওই কাঁচা গন্ধটা যেন না থাকে। তারপরে এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হচ্ছে ঝালের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি ধুইনির গুঁড়ো, ঠিক আছে? আর এইবারটা দিয়ে দেবো নে গরম মশলার গুঁড়ো। এটি কিন্তু দেওয়ার চেষ্টা করবা, তাহলে টেস্টটা খুব ভালো আসে, ঠিক আছে? তো এখন এই সব গুণ দেওয়া হয়ে গেলি ভালো করে আবার নাড়ি সাইড একটু মিশিয়ে দিবা, হ্যাঁ। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম আস্তে দিয়ে রাখবা। এ দেখো এখন পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ, ঠিক আছে? এগুন দিয়ে সুন্দর করে মাখি সাকি নি। তারপরে এখন দিয়ে দিলাম একটু পানি, হ্যাঁ, খুব বেশি না কিন্তু অল্প একটু পানি দিই এখন এই মশলাটাকে একটু কষি নেবো। আর এখন দিয়ে দিলাম ওই যে স্টার মশলা পাওয়া যায় না, এটি যদি তোমার ঘরে থাকে একেবারে অপশনাল, দিলি ভালো, না দিলেও ক্ষতি নেই। আর এখন দিয়ে দিলাম একটু জয়ত্রী, এটিও অপশনাল, কিন্তু দিলে একেবারে মনে করো ওই রকম হুবহু টেস্টটা আসে, ঠিক আছে? আর এখন দিয়ে দিলাম হচ্ছে আমার আগে থেকে গুঁড়ো করা ছিল ওই যে কাজু বাদাম আর কাঠবাদাম দুটোই একসাথে করে গুঁড়ো করা ছিল, সেইটাই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন। তুমি যে কোনো একটা বাদামও দিতে পারো, আবার আমাকে দেশি যে বাদামটা ওইটিও গুঁড়ো করে দিতে পারো। আর এখন একটু উস্কুন দিয়ে দিলাম হচ্ছে গোলাপ জল, এটি বলে দিবাই। তারপরে নাড়ি সাইড ওইগুন নিচে একটুক্ষণ কষি নিছি, নেওয়ার পরে এখন এই যে ভাইজি রাখা যে চিকেনের ওই যে পিস গুন, মানে ওই মুরগির ওই টুকরো গুন, হ্যাঁ, দিয়ে এখন দেখো সুন্দর করে আমি কষি নিছি কিন্তু, হ্যাঁ, চুলার জালটা আস্তে দিয়ে কষি নিছি। আর এখন গুঁড়ো দুধ একটুক্ষণ পানির সাথে গুলিয়ে দেখো আমি দিয়ে দিলাম। তাহলে বোঝো কত শর্টকাটে আমি তোমাকে দেখে দিচ্ছি। এই জায়গায় কিন্তু তুমি গরুর আগের থেকে চাল করা দুধটাও দিতে পারো, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এত সুন্দর করে তোমাকে কেউ দেখাবে বলো দিন শর্টকাট রেসিপি? খাতি একেবারে হুবহু মনে হয়, তুমি না করি খালি বুঝবা কি করি। কইরি খাবা, খাই যদি আমার না হয় তাহলে আমাকে দোষ দিবা। তারপর 3-4টি কাঁচামরিচ দিলাম, দিয়ে ঢেকে দিছি। তারপর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে হয়ে যাওয়ার একটু আগে আগে ঢাকনাটা খুইলি এর মধ্যে দিয়ে দেবো না হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে চিনি, এটি বলে দিবাই, দিলি সুন্দর একটা কালার হয়, হ্যাঁ। তারপরে এখন এ দেখো একেবারে আমার এই যে চিকেনের একেবারে রোস্ট রেডি। এইবারটা গরম ভাতের সাথে খাতি, পোলাওয়ের সাথে খাতি, কি যে স্বাদ লাগে। করবা, খাবা, তারপর আমাকে বলবা, ঠিক আছে? আর এই ঝোলটা কিন্তু আরো গাটানা হয়ে যাবে না, বাদাম দিয়ে আছে তো একটু পর গাটানা হয়ে যাবে, একেবারে শুকাই যাবে না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।